নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সকাল থেকে মন চন একদম খারাপ, একদম ভাল লাগছিল না। সকালবেলা যাওয়ার কথা ছিল একটা অন্য জায়গায়, কিন্তু আর হয়নি কোনো একটা বিশেষ কারণে। আর রোববারটা হলে না প্রচণ্ড মা বাবার কথা আমার মনে পড়ে। ছোটোবেলায় সেই মা রান্নাবান্না করতো, নয় আমরা মা বাড়ি যেতাম, কেউ না কেউ বাড়িতে গেস্ট আসতো, হই হুল্লোড় আনন্দ। এখন তার সেটা পাবো না। তো ভাবলাম যে একটু বিকেলবেলা কোথাও ঘুরে আসি। আমার বাড়ির কাছেই দক্ষিণেশ্বর মন্দির, তো আমি এখন স্কাই ওয়াকে আছি, দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে। তো এখন আমি একটু মন্দিরে এসেছি, একটু পুজো দেব। মনটা বড্ড অশান্ত হয়ে রয়েছে সকাল থেকে, একদমই ভালো লাগছে না। আর তারপরে যখন শুনলাম যে আমার এক কাকিমা তিনি খুব অসুস্থ, তো ভাবলাম যে যাই, অন্তত মন্দিরে একটু মায়ের দর্শন করে আসি আর সেই কাকিমার নামে একটু পুজো দিয়ে আসবো। কিছু করতে ইচ্ছে করছিল না, সকাল থেকে খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, মনটা একটুখানি অশান্ত হয়ে রয়েছে। তো চলুন আমার সাথে আপনারা একটুখানি দক্ষিণেশ্বরে ঘুরবেন, যতটুকু পারবো সম্ভব আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরেটাই আমি আপনাদেরকে দেখাবো, বাইরের পরিবেশটা। আর আজকে যেহেতু রোববার, ভক্তজনের ভিড় প্রচুর, পুজো তো অবশ্যই দেবো। এসছি যখন, মায়ের কাছে যখন এসছি, মাকে না দেখে বাড়ি ফিরবো না। তো চলুন আমার সাথে আপনারা দক্ষিণেশ্বরে। তো দেখো, মন্দিরের গেট থেকে আমরা ভেতরে ঢুকলাম। খুবই সুন্দর। আর এখানে একটা আশ্রম মতন তৈরি করা আছে, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছবিও আছে। খুব সুন্দর পটচিত্রটা। আজকে যেহেতু রোববার, প্রচুর ভিড়, দর্শনার্থীদের আগমন বেশি। খুব সুন্দর আলোয় আলো ভরা। খুব সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, আমার খুব প্রিয় একটি জায়গা। যখনই আমার মন খারাপ হয় আমি দক্ষিণেশ্বরে চলে আসি, আর নইলে পানিহাটি ইস্কনে চলে যাই। তো চলো, এবার আমি ফুলের ডালা টালা কিনবো, কিনে তারপরে মন্দিরের ভেতরে যাব পুজো দিতে। খুবই ভালো লাগছে, তবে মনটা খুব খারাপ, কারণ ছোটোবেলাতে বাবা মার সাথে আসতাম, খুব আনন্দ করতাম। দক্ষিণেশ্বর এমন একটা জায়গা যেখানে আসলে অশান্ত মন শান্ত হয়ে যায়। এই দেখুন মায়ের মন্দিরের চূড়ার ছবি, মানে ভিডিও। তো দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এবার আমরা কাউন্টারে চলে যাব, সেখানে গিয়ে আমি মায়ের জন্য একটু ফুল আর প্রসাদ কিনবো। এবার যাচ্ছি কাউন্টারে,
যেখানে জুতো রাখতে হবে আর ব্যাগ রাখতে হবে। তো এখানে নিয়ম আছে যে জুতোর কাউন্টার আলাদা, ব্যাগের কাউন্টার আলাদা, সেখানে গিয়ে সমস্ত কিছু রেখে তারপরে মন্দিরে প্রবেশ করবো পুজোর জন্য। কতটা ভিড় দেখো, খুব সুন্দর। কালকে পূর্ণিমা, একটা শুভ দিন, কালকে আবার জগন্নাথের স্নানযাত্রা, দুর্দান্ত একটা দিন। তো চলো ভেতরে যাই। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, 8:30 বেজে গেছে, তাই গঙ্গার ঘাটটায় যেতে পারলাম না। দেখো সিটি বাজছে, এখন বেরিয়ে যেতে হবে মন্দির থেকে। খুব সুন্দর পুজো দিলাম, খুব ভালো লাগলো। মনটা একটুখানি অশান্ত ছিল সকাল থেকে। আমার কাকিমার জন্য পুজো দিলাম, আর সকাল থেকে একটু ইচ্ছে করছিল যে একটু মন্দিরে যাব, কোথাও একটু যাব, একদমই ভালো লাগছিল না। তো এখানে এসে সমস্ত কিছু ঠিক হয়ে গেল। অপূর্ব একটি মুহূর্ত। গঙ্গার ঘাটটায় যেতে পারলাম না, এটা হচ্ছে ব্যাড লাক। খুব শেষের দিকে এসেছিলাম, কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টা, মন্দিরে পৌঁছেছি 6:30। তারপরে জুতো টুতো রেখে 6:45 নাগাদ লাইন দিয়েছি। আর আজকে খুব ভিড়, যেহেতু কালকে স্নানযাত্রা, প্রচুর ভিড়। আর আমি সামনের দিকে মায়ের মুখটা যেখানে আছে সেই লাইনটা প্রচণ্ড লম্বা, তো আমি ওইখানেই দাঁড়াই প্রত্যেকবার যখনই আসি, যত লম্বাই লাইন হোক না কেন, মায়ের মুখ দেখে তারপর আমি বাড়ি যাব। তো খুব ভালো লাগলো। কালকে পূর্ণিমা, একটা বিশেষ শুভ দিন। কালকে আবার স্নানযাত্রা, কালকে আবার সোমবার, মহাদেবের বার। তো কালকের দিনটা সত্যি খুব ভালো। কালকে প্রচুর ভিড় হবে শুনলাম এখানে। তো চলুন এবার বাড়ি যাওয়ার পালা। দেখি আর কোথায় যাওয়া যেতে পারে, যদি কোথাও যাই অবশ্যই ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। তো দেখো বাইরে বেরিয়ে এসেছি, প্রচুর ভিড়। তো দেখি কি কোথায় যাওয়া যায়। আর দেখো এখানে গরম গরম কচুরি ভাজছে, দেখতেই পাচ্ছ, গরম গরম কচুরি ভাজছে। আর ওই দেখো কি সুন্দর গরম গরম ফোলা ফোলা কচুরি। এখানে নানান রকম খাবারের দোকান আছে। দেখো এখানে ধোসা বানানো হচ্ছে। তো খাবারের দোকান অনেক এখানে প্রচুর, কিন্তু আমি কিচ্ছু খাবো না, যেহেতু কালকে স্নানযাত্রা। ঠাকুরের জন্য পারলে কিছু একটু কিনবো। আমি কিছু খাবো না, শরীরটা খুব একটা ভালো নেই। তবে দেখি ঠাকুরের জন্য যদি কিছু কিনতে পারি তো আমার খুব ভালো লাগবে। সেখানে প্রচুর দোকান আছে যেখানে ঠাকুরের পূজা এসেনশিয়ালস অনেক কিছু পাওয়া যায়। তো চলো সেখানে যাই। প্রচণ্ড গরম, আর শেষ পর্যন্ত কি করলাম, গরমে পাচ্ছিলাম না, তো একটা জিরের জল নিয়ে নিলাম। একটু রিল্যাক্স পাচ্ছি। তো বন্ধুরা, দক্ষিণেশ্বর থেকে তো বেরিয়ে গেছি, কিন্তু আমি সেখান থেকে সোজা চলে এসেছি এখন আমাদের বেলঘরিয়া ব্রিজের কাছে। সেখান থেকে আমি একটুখানি ঠাকুরের জামা কিনবো। মনে ইচ্ছে জেগেছে জগন্নাথ দেবের জন্য একটু জামা কিনবো। কালকে যেহেতু স্নান যাত্রা, একটা নতুন বস্ত্র আমি জগন্নাথ দেবকে কিনে দিতে চাই, মনে ইচ্ছা জেগেছে। তো চলো। দেখো আমি একজন চেনা পরিচিতির দোকানে এসেছি, এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের জামা পাওয়া যায়।
তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো কি সুন্দর সুন্দর জামার কালেকশন এখানে ঠাকুরের। আমি এখান থেকে সেই জামা প্যান্ট কিনি, খুব সুন্দর, বেলঘরিয়া ব্রিজের ঠিক নিচেই। তো আমি সুতির মধ্যে কিনবো জগন্নাথ দেবের জন্য। দেখো কি সুন্দর প্রিন্ট আউটগুলো। হ্যাঁ, এই সাইজটা ঠিক আছে। বাহ, হলুদের মধ্যে একটু দেখাও। কি সুন্দর সুন্দর কালেকশন। তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম, চান টান করে আপনাদের সাথে বসলাম। আর খুব ভালো লাগলো আজকে মায়ের মন্দিরে গিয়ে। আর দেখো, আমি বাইরে বেরিয়েছিলাম আর সেখান থেকে আমি জগন্নাথ দেবের জন্য একটা সুন্দর জামা কিনেছি। কালকে যেহেতু স্নান যাত্রা, আমি আমার জগন্নাথকে পরাবো। আর একটা সুন্দর জগন্নাথ দেবের জন্য মুকুট কিনেছি, খুব ভালো লাগলো। কালকে আমি স্নান যাত্রা যখন করাবো তখন পরাবো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা আমাকে খুব ভালোবাসে। আমার নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না, তবে আমি যখন আমার ঘরের ঠাকুরের জন্য যখন কিছু কেনাকাটা করি আমার খুব ভালো লাগে। আমার ছোট ছোট এরকম সিম্পল জিনিস আমার কিনতে খুব ভালো লাগে। আমি যখনই বাইরে বেরোই সবসময় চেষ্টা করি আমি আমার ঠাকুরের জন্য যদি কিছু কিনতে পারি, তাকে যদি কিছু দিতে পারি, আমার খুব ভালো লাগে, একটা আলাদাই শান্তি পাই। খাওয়া দাওয়াটা আমার কাছে বড় ব্যাপার না, এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। খুব ভালো লাগলো। আর একটাই অনুরোধ করবো, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আমার আগামী মাসটা ভীষণ ইম্পর্টেন্ট, এই জুলাই মাসটা। কারণ আমার একটা বহু দিনের স্বপ্ন আমি পূরণ হতে চলেছে, কিন্তু তার জন্য আমার অনেক অর্থের প্রয়োজন, এবং এটা একমাত্রই আমি করতে পারবো যদি আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন। তার জন্য আমি সবাইকে বলবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং বেশি বেশি করে আপনারা দেখুন, কারণ আপনারা যত আমাকে ভিউ দেবেন ততই আমি জীবনে এগিয়ে যেতে পারবো। এই চ্যানেলটা আমি খুব ভালোবাসি, কারণ আমার মায়ের জন্য চ্যানেলে আসা। তিনি সবসময় বলতেন এত কিছু আমি জানি, গান করতে পারি, নাচ করতে পারি, আঁকতে জানি, ঠিক আছে, তো নানান রকম বই টই পড়ি, তো সেই জন্যই আমার এই চ্যানেলটা করা। তো সেই জন্য আমি চ্যানেলটাকে খুব ভালোবাসি, বুঝতেই পারছেন। আমার জুলাই মাসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আপনারা সবাই জানেন যে আমি একটুখানি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, নানান রকম পরীক্ষা দিচ্ছি একটা ভালো চাকরির জন্য, যাতে আমি সংসারটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। আর ইউটিউবটা তো আছে সাথে করছি, যাতে এখান থেকেও একটা যাতে আমার বেসিক একটা যাতে রেভিনিউ যাতে মাসে মাসে যাতে আমি পাই, সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এবং করে যাব আপনাদের জন্যই। একটা সাবস্ক্রাইবার থেকে আজকে 1 লক্ষে পৌঁছেছি। ভবিষ্যতে আমি জানি ভগবানের ইচ্ছায়, আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি 1 লক্ষ থেকে 1 মিলিয়নে অবশ্যই একদিন পৌঁছাবো। তাই ঈশ্বরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব ভালো লাগে যখন আমি ছোট ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগে। আমি অনেক ভালো ভালো মানুষ পেয়েছি এই চ্যানেলের মাধ্যমে। তাই রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আমার মা বাবাকে অনেক ধন্যবাদ জানাই, ঈশ্বরকে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং আপনাদের তো ধন্যবাদ জানাই যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে এবং দিচ্ছে। শুধু ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন যাতে আগামী মাসে আমার ইচ্ছাটা যাতে পূর্ণ হয়। অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কি স্বপ্ন আমার, তো তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এখন কিচ্ছু বলবো না। তো খুব ভালো লাগলো আপনাদের সাথে কিছু কিছু জিনিস যখন আমি শেয়ার করি। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, হাইপ করে দেবেন, আর লাইক ডান করবেন। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে এভাবে ভালোবাসা দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।